ভিডিওটায় চলে এসেছি আপনাদের কাছে আমার প্রত্যেক দিনের রান্না নিয়ে। আজকে পটল দই করব, বড়ার তরকারি করব, কারি পাতা দিয়ে, কারকলের পুর, আমের চাটনি। দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা রান্নার। এই যে জল গরম বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, একটু সামান্য লবণ দিয়েছি। কারকলগুলোর মধ্যে ভাপিয়ে নেব, একটা কারকল একটু ভাপিয়ে নেব। আমার রান্নার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে ডাল, আধ বাটার মতন ডালটাকে বেটে নেব, একটু হিং দেব। এই যে বাটা হয়ে গেছে ডাল, এখন এটা ডালের বড়ার মতন আকার করে করে নেব। আমের চাটনিটা করে নিচ্ছি, নুন হলুদ একটু আর একটু চিলি ফ্লেক্স দেবো, বেশ ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক টক। আমটা খুব সুন্দর, বর্ষার আম তো বেশ ভালো। আর আমটা আজকে শুক্রবার, নিরামিষ, তাই সব নিরামিষ আইটেমই করলাম আজকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় আমার পাশে থাকুন। আমিও ভালো আছি। ডালের বড়ার আকারে করে নিয়েছি, এবার এক এক করে ডালের বড়াগুলো ভেজে নেব লাল লাল করে। একদিকে এদিকে আর একটা কড়াইতে আমি বড়ার তরকারি বসিয়ে দিয়েছি। এই যে আলু ভাজা হয়ে গেছে, এদিকে ডালের বড়া হয়ে যাচ্ছে, এদিকে আলু ভাজা হয়ে গেছে। জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে, এই যে সব মশলা দিয়ে, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা সব দিয়ে একসঙ্গে পেস্ট করে এই যে কষিয়ে নিচ্ছি বড়ার তরকারিটা। দেখুন ভাজা হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে না? বেশ টিকিয়া টিকিয়ার মতন হয়ে গেছে। ওই বড়ার তেলেতেই আমি পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, হালকা করে পটলগুলো ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে লঙ্কা বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা 1.5 চামচের মতন। আর এর মধ্যে সর্ষে বাটা, চালমগজ এইসবও দেওয়া যায়, তো আমি আজকে ওগুলো দিয়ে করছি না। আজকে আমি শুধু জিরা, ধনে গুঁড়ো আর লঙ্কা বাটা দিয়ে আজকে দই পটলটা করব। ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব, একটু সামান্য জল দিয়ে। খুব ঝটপট করে সব প্রত্যেকটা রান্নাই বেশ তাড়াতাড়ি করে হয়ে যাবে, শুধু কারকলের পুরটা করতে একটু সময় লাগে। তো যেহেতু কারকলের পুরটা সর্ষে বাটা, ওর মধ্যে নারকেল সব কিছু বাটা, কারকলের যে ভেতরের যে পুরটা আছে সেই পুরটাও আমি খুলে ওর সাথে বেটে নিয়েছি একসঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে। ওইটা করতে একটু টাইম লাগে, যেহেতু বেটে তারপরে টালতে লাগে। দেখাবো আপনাদের পুরোটাই। এখন দই পটলটা করে নিই। এই যে দইটা, মশলাটা কষানোর পরে এখন হালকা করে গ্যাসটাকে কমিয়ে তারপর দইটাকে দিচ্ছি, নাহলে দইটা ছেড়ে ছেড়ে যাবে। কালারটা দেখুন কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, বেশ দেখতে ভালো লাগছে, তাই না? করে খাবেন আপনারা। আপনারা তো আমার থেকে সবাই সব রকম ভালো ভালো রান্না করে, আমিও আমার মতন করে রান্না করলাম। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর এই যে বললাম না যে সর্ষে, একটু কালো সর্ষে, একটু সাদা সর্ষে, একটু পোস্ত, নারকেল, লঙ্কা বাটাটা দেখানো হয়নি আপনাদের। এটাকে ভালো করে টেলে নিতে লাগে, তাহলে খেতে স্বাদ। একটু নুন, হলুদ, মিষ্টি এর মধ্যে সামান্য দিয়ে ভালো করে একটু শুকনো শুকনো করে নেড়ে নিতে লাগে। একটু হলুদ দিলাম, তার মধ্যে না কারকলের যে পুরের ভেতরটা যে দানা ইয়েটা, ওইটাও আমি একসাথে বেটে নিয়েছি, এর সাথে খুব টেস্ট লাগে। আর এই যে চালের গুঁড়ো, বেসন, হলুদ, নুন, চিনি সামান্য সব পরিমাণ মতো নিয়ে এই যে জল দিয়ে আমি এটা একটা বাটার তৈরি করে নিচ্ছি। আর এই যে পুরটা ভাজা হয়ে গেছে, এটা করতে একটু টাইম লাগে বললামই। এই যে পুরটাকে রেডি করে নিয়েছি। এবার বেসনের মধ্যে চুবিয়ে একটু কালো জিরাও দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে বেশ হালকা আজে ভালো করে এটাকে আমি ভেজে নেবো। দেখো কিছু সুন্দর হয়েছে দেখতে, টুবু টুবু। এই কারকলের দিনে এই কারকলের পুরটা সত্যি খেতে খুব স্বাদ। এটার মধ্যে
যেহেতু আমি নিরামিষ খেয়েছি আজকে, যেহেতু আমাদের নিরামিষ, তাই নিরামিষ দিয়েছি। আর না হলে এটার মধ্যে পেঁয়াজ দেওয়া যায়, পেঁয়াজ ভেজে সুন্দর করে তারপর মশলাটাকে কষিয়ে নেওয়া যায়, দিয়ে এর মধ্যে। আমার রান্না এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।